আজারবাইজানের বাকুতে চলছে ২৯তম জলবায়ু সম্মেলন। জলবায়ুর বিরূপ প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্তদের অনেকেই অংশ নিয়েছেন এবারের আয়োজনে। আজারবাইজানের বাকু থেকে আরও জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ ওয়াসিম। চতুর্থ দিনের মতো চলছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29। এই সম্মেলন কিন্তু বলা হচ্ছে যে আর্থিক সম্মেলন, অর্থাৎ কিভাবে অর্থের জোগাড় করা যায়, কিভাবে বরাদ্দ বাড়ানো যায়, কিভাবে দারিদ্র যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে আর্থিক সহায়তা করা যায়, সে বিষয়টি কিন্তু উঠে আসছে। একই সাথে এই সম্মেলনের আসলের যে উদ্দেশ্য সেটি হচ্ছে যে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু সুরক্ষায় বার্ষিক যে $1 ট্রিলিয়ন অনুদান নিশ্চিত করার উপর কিন্তু জোর দেওয়া হচ্ছে। একই সাথে আপনাকে একটু জানিয়ে রাখি যে সম্মেলনের শুরুর দিন থেকেই কিন্তু প্যারিস চুক্তির আলোকে যে জলবায়ু অর্থায়নের জোর দাবি করে আসছেন এখানে যারা অংশীদার রয়েছে তারা, যে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়ানো হয়, সেই দাবির কিন্তু এই সম্মেলনের যারা অংশ নিয়েছেন তারা কিন্তু দাবি করে আছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিশেষ করে যে জাতিসংঘের নিউ কালেকটিভ কোয়ান্টিফাইড গোল লক্ষ্যটি চূড়ান্ত করার উপর বেশি জোর দেওয়া হচ্ছে। এছাড়া ২০৩০ সালে গ্রিন হাউস গ্যাস নির্গমন প্রায় ৪৩% কমাতে এবং ২০৫০ সালের মধ্যে কিভাবে কার্বন নির্গমন শূন্যের কোঠায় নেওয়া যায় সে বিষয়টি কিন্তু চতুর্থ দিনেও আলোচনা হচ্ছে। তবে সবথেকে বড় যে বিষয়টি হচ্ছে যে এই সম্মেলনের যে মূল লক্ষ্য সেটি হচ্ছে যে জলবায়ু সংকটে ভুক্তভোগী দারিদ্র দেশগুলোতে কি আরো অর্থ সহায়তা কিভাবে করা যায়, কিভাবে অর্থ দেওয়ার পথ খুঁজে বের করা যায়, এই বিষয়গুলো কিন্তু সবথেকে বেশি স্থান পাচ্ছে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল আজারবাইজানের বাকুতে যে COP29 সম্মেলন চলে তার সর্বশেষ খবর।